নমস্কার, বইপাড়ার গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আচ্ছা, হঠাৎ সকালে উঠে যদি আপনি আয়নায় দেখেন আপনার চেহারা পাল্টে গেছে, কি করবেন তখন আপনি? সেই রকমই ভাবনা নিয়ে আমাদের আজকের উপস্থাপনা। আজকের গল্প অদল বদল। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। রোজ ভোরবেলা পার্কে কিছুক্ষণ বেড়ানো হরিপদবাবুর অনেক কালের অভ্যেস। পার্কটা বেশ বড়, কিন্তু হাঁটা চলার পরে একটুখানি যে বসবেন কোথাও তার উপায় নেই। এখানে ওখানে যত বেঞ্চ আছে কখন সবগুলো ভর্তি হয়ে গেছে। ঘাসে বসাও বিপদ আছে। ছেলেপুলেদের যা পায় তারা, কে কখন ঘাড়ে এসে পড়ে তার ঠিক নেই। তার চেয়ে বড় বিপদ ওদের ফুটবল, যেন কামানের গোলা। তিথি-বিরক্ত হরিপদ অগত্যা নিরিবিলি দক্ষিণ পূর্ব কোণে বকুল গাছটার দিকে যান। বকুলতলায় এক টুকরো কালো পাথর পড়ে থাকতে দেখেছিলেন, কিন্তু আশ্চর্য এই যে কখন পাথরটাও দখল হয়ে গেছে। হুঁতকা মোটা, মাথায় টাক আর মুখে খোঁচা খোঁচা দাড়ি, চ্যাপ্টা নাক, কুতকুতে চোখ নিয়ে একটা লোক আরামে বসে আছে। যেদিনই যান দেখেন তার যাওয়ার আগেই লোকটা বকুলতলায় আসনটা দখল করে ফেলেছে। জায়গাটা যে এমন কিছু সুন্দর তা নয়, একটু নিরিবিলি এই যা। ওদিকটায় বলের ঘা খাওয়ারও রিস্ক নেই, তবে ওখানে বসে আর কিছু না হোক রেলগাড়ি দেখতে পাওয়া যায়। রেলগাড়ি দেখতে ভালোই লাগে হরিপদবাবুর। মনে মনে কোন কোন মুল্লুক চলে যাওয়া যায়। কখনো রেলগাড়ির চাকা ছড়া বলে, টিকিট বাবুর কত টাকা, টিকিট বাবুর কত টাকা, টিকিট বাবুর কত টাকা। ছেলেবেলার কত কথাই না মনে পড়ে যায়। শেষে জেদ চেপে গেল হরিপদবাবুর। আগে ভাগে গিয়ে পার্কের বকুলতলার আসনটা দখল করা তার চাই। সেদিন ভোরের আগেই বিছানা থেকে উঠে পড়লেন। ঘড়ির কাঁটায় তখন ঠিক 4টে। আবছা আধার লেগে আছে ঘরবাড়ির গায়ে। পার্কে কুয়াশা জড়িয়ে রয়েছে। রাস্তায় কদাচিৎ চাপা গড় গড় শব্দে চলে যাচ্ছে একটা মোটর গাড়ি। তখনও হেডলাইট জ্বলছে। হরিপদবাবু হন্তদন্ত হয়ে পার্কে ঢুকে এগিয়ে গেলেন দক্ষিণ পূর্ব কোণে। বকুলতলায় ঝুপসি হয়ে আছে আধারে, কুয়াশায়। ঘাসে শিশির চকচক করছে। পাথরটা খালি পড়ে আছে। হরিপদবাবু সিংহাসন দখল করার আনন্দে বসে পড়লেন তার উপর। পাথরটা ঠান্ডা বটে, কিন্তু তাতে কিছু আসে যায় না। হরিপদবাবু খুশিতে বসে দুপা দোলাতে থাকলেন, এমনকি গুনগুন করে গানও গাইতে লাগলেন। আস্তে আস্তে কালচে রং ধূসর হতে থাকলো, তারপর সাদা হলো। একজন দুজন করে পার্কের লোকও এসে গেল। কেউ ধুকুর ধুকুর করে দৌড়চ্ছে, কেউ যোগব্যায়ামে বসে গেছে, কেউ কুকুর নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বেঞ্চগুলোতে বুড়োরা এসে বসে পড়েছে। তারপর ছেলেপুলেদের পায়তারা শুরু হয়ে গেছে ফুটবল নিয়ে। হরিপদবাবু তেমনি নিরিবিলি বকুলতলায় গুনগুন করছে আর ঠ্যাং দোলাচ্ছেন। কতক্ষণ পরে আনমনে মাথায় হাত বোলাতে গিয়ে চমকে উঠলেন। এ কি, তার মাথা ভর্তি একরাশ পাকা চুল ছিল। চুল কোথায় গেল? বারবার হাত ঘষেও চুলের পাত্তা পেলেন না। চামড়ায় হাত ঠেকছে। তার মানে হঠাৎ তার মাথায় টাক পড়ে গেল নাকি? অবাক হয়ে মাথায় আঙুল ঠুকলেন, আরও চমকে গেলেন। সর্বনাশ, তার মাথা ভর্তি টাক যে! তারপর হাত গালে ঘষে ঘাবড়ে গেলেন। প্রতিদিন দাড়ি কামানো অভ্যেস। পার্ক থেকে ফিরেই দাড়ি কামান। কালো কামিয়েছেন। 24 ঘন্টায় এত দাড়ি গোঁফের জঙ্গল গজানো অসম্ভব, অথচ গজিয়েছে। প্রচণ্ড আঁতকে উঠে হরিপদবাবু টের পেলেন তার গায়ের ঢিলেঢালা পাঞ্জাবিটা আঁটো হয়ে গেছে। চটি জুতোয় পা দুটো আর ঢুকছে না। এ তো ভারী সাংঘাতিক ব্যাপার। আঙুল ফুলে কলা গাছ ব্যাপার কি একেই বলে? হতবুদ্ধি হয়ে বসে আছেন হরিপদবাবু। এমন সময় লাঠি ঠুকঠুক করে এক ভদ্রলোক পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ মুচকি হেসে বললেন, আরে ভম্বল বাবু যে, তা আছেন কেমন? বহুদিন তো দেখাশোনা নেই।
বাইরে কোথাও গেছিলেন বুঝি? হরিপদবাবু খাপ্পা হয়ে গেলেন। ভোম্বলবাবু কে মশাই? আমি হরিপদ তালুকদার। চিরকাল থিয়েটারে অ্যাক্টিং করেও অভ্যেসটা এখনো ছাড়েননি দেখছি ভোম্বল বাবু। তাই আপনার জামাই বাবাজির খবর কি? শুনেছিলাম পুলিশে নাকি। কি যা তা বলছেন মশাই? আমার মেয়েই নেই তো জামাই। আহা, ওতে লজ্জার কি আছে ভোম্বল বাবু? পুলিশ কাউকে ধরলেই তো আর সে চোর হয়ে যায় না, আদালত আছে কি করতে। হরিপদবাবু আর বরদাস্ত করতে পারলেন না। তার জামাই নেই, যদি দৈবাত থাকেও তাকে চুরির দায় পুলিশ যদি ধরতো ভাবতেও মাথায় খুন চড়ে যায়। কথা না বাড়িয়ে তখনই হন্তদন্ত হয়ে কেটে পড়লেন। ভদ্রলোক অবাক হয়ে দাঁড়িয়ে থাকলেন। পার্ক থেকে বেরোবার মুখে আরেক ভদ্রলোক তাকে দেখে বললেন, আরে ভোম্বলদা যে। হরিপদবাবু কটমট করে তার দিকে তাকিয়ে হাঁটতে লাগলেন। পেছনের ভদ্রলোক তখনও বলে চলেছেন, আরে ও ভোম্বলদা, হলোটা কি? শোনো শোনো, আরে ও ভোম্বলদা। কোনো দিকে না তাকিয়ে হরিপদবাবু গলির রাস্তায় পৌঁছলেন। তারপর নিজের বাড়ির দরজার কলিং বেলের বোতাম টিপলেন। ততক্ষণে আরও টের পেয়েছেন তার গায়ে প্রচণ্ড জোরও এসে গেছে, কিন্তু বুকটা ঢিপ ঢিপ করে কাঁপছে। একটা দারুণ গণ্ডগোল নিশ্চয়ই ঘটে গেছে। দরজা খুলে তার প্রিয় চাকর কাম রাঁধুনি হারু গম্ভীর মুখে বলল, কাকে চাই? হরিপদবাবু এবার গর্জে উঠলেন, কাকে চাই কিরে বেটার ছেলে? ভাঙ খেয়েছিস নাকি সাত সকালে? তারপর হারুকে ঠেলে ঘরে ঢুকে গেলেন। হারু হইচই করে উঠল, আচ্ছা ভদ্রলোক তো মশাই, আপনি গায়ের জোরে পরের বাড়িতে ঢুকে পড়লেন যে বড়। আচ্ছা ও কি, কোথায় যাচ্ছেন? হরিপদ শটার নিজের শোবার ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রচণ্ড আঁতকে দেখলেন, রোজ পার্কের বকুলতলায় পাথরটার ওপর যে লোকটাকে বসে থাকতে দেখেছেন সেই লোকটাই বটে। হরিপদ তার শরীরটা নিয়ে বাড়ি ফিরেছেন, কিন্তু তার নিজের শরীরটা যে কোথায় গেল সেটাই সমস্যা। আর ছ্যা ছ্যা, এমন বিচ্ছিরি নাক থাকতে আছে নাকি মানুষের? হারু ততক্ষণে পাড়া মাথায় করে চেঁচাচ্ছে, ডাকাত 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 পড়েছে বাড়িতে, ডাকাত 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 ডাকাত। যে এমন জোর করে শোবার ঘরে ঢোকে সে নিশ্চয়ই ডাকাত। হরিপদবাবু আয়নার সামনে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছেন, ভেবে কুল কিনারা পাচ্ছেন না। পার্কে বেড়াতে গেলেন হরিপদবাবু হয়ে, ফিরে এলেন হতচ্ছাড়া ভোম্বলবাবু হয়ে, যিনি নাকি একসময় থিয়েটার অ্যাক্টিং করতেন এবং যার জামাই লোকটা চোর না হয়ে যায় না। কি সর্বনাশী কাণ্ড রে বাবা! কিন্তু তার চেয়ে সর্বনাশী কাণ্ড যে ঘটতে চলেছে তাহর হলো পাড়ার লোকের হট্টগোলে। তার মধ্যে হারু এন্তার চেঁচাচ্ছে, সব লুট হয়ে গেল রে বাবা, ওরে বাবা এতক্ষণে সব লুট করে ফেললো রে, ডাকাত ডাকাত। সাহসী ছেলেরা লাঠিসোঁটা নিয়ে বাড়িতে ঢুকছে। টের পেয়েই হরিপদবাবুর বুদ্ধি খুলে গেল। দড়াম করে দরজার খিল এনে দিলেন। দরজার বাইরে ছেলেগুলো হল্লা করছে, একটু ধাক্কাও দিচ্ছে দরজায়। হরিপদবাবু ভেতর থেকে শাসিয়ে বললেন, সাবধান, আমার কাছে কিন্তু বোমা আছে, উড়িয়ে দেব। ছেলেগুলো ভয় পেয়ে গেল। বয়স্করা বলল, পুলিশের কথা শুনে হরিপদবাবুর বুকের ভেতরের কাঁপুনি আরও বেড়ে গেল। তখন ঘরের ভেতর থেকে করুণ সুরে ডাকলেন, হারু, ও হারু, ওরে বাবা হারাধন, আমি তোর মনিব হরিপদ তালুকদার, সত্যি বলছি। চালাকি হচ্ছে, আমি মনিবকে চিনি নে। ও এরকম চেহারা নাকি ওনার? ওরকম হেরে গলা, এ তো পুরো নিমতলার আস্ত পিসাজ। গন্ডগোল একটু থেমেছে, সবাই পুলিশের প্রতীক্ষা করছে। হরিপদবাবুর গলার আওয়াজ আবার শোনা গেল ভেতর থেকে, সত্যি বলছি, আমি হরিপদ তালুকদার, দোহাই তোমাদের, এখন পুলিশ টুলিশ ডেকো না। ও বাবা হারাধন, ওদের বুঝিয়ে বল না বাবা একটু, আমি তো তোর মোটিভ কর্তা বাবু। বলবো নাকি মশাই, বাবুর বাড়িতে এইটুকু বয়স থেকে কাজ করে আসছে, আমি কর্তা বাবুকে চিনি নে। থামুন, দারোগা বাবুকে আসতে দিন। বলতে বলতেই এসে গেলেন দারোগাবাবু। পেল্লাই গোফের ডগায় পাক খাইয়ে বললেন, কই, কোথায় ডাকাত? সবাই এক গলায় বলে উঠল, স্যার ওই যে ভিতরে, স্যার ওই ভেতরে আছে স্যার, ভিতরে।
দারোগাবাবু হাঁক মেরে বললেন, गिरदार सिंह दरजा तोड़ो, जल्दी तोड़ो। শুনেই হরিপদবাবু হামাগুড়ি দিয়ে খাটের তলায় ঢুকতে যাচ্ছেন। তাকে খাটের একটা ধার জোরে লেগে গেল। উফ 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 করে কোকিয়ে উঠলেন। হ্যাঁ, প্রচণ্ড অবাক হয়ে দেখলেন পড়ে গেছেন শিশির ভেজা ঘাসে। বকুলতলার সেই পাথরটাতে ঠোক্কর লেগেছে, মাথায় বেশ জোরেই লেগেছে। এই সময় কেউ বলে উঠল, আহা, লাগলো নাকি? তাকিয়ে দেখে অবাক হরিপদ তালুকদার। সেই টাকওয়ালা লোকটা, মুখে দাড়ি গোফের জঙ্গল, রোজ যেই পাথরের আসনটা দখল করে বসে থাকে এবং যে কিছুক্ষণ আগে তাকে সর্বনাশের মুখে ফেলে দিচ্ছিল। লোকটা হাসতে হাসতে বলল, ওখানে বসলে কিন্তু ঘুম পায়। হরিপদবাবু মনে মনে বললেন, বুঝেছি। তার মানে পাথরটা দখল করার জন্য রাত 4টের শেষে ঘুম বরবাদ করে শাস্তিটা ভালোই পেয়েছেন। উঠে দাঁড়িয়ে বললেন, মশাইয়ের নাম কি ভম্বল বাবু? আগে না, আমার নাম হরিপদ চাকলাদার। শুনেই হরিপদবাবু হনন করে কেটে পড়লেন। আর কখনো এই ভুতুরে পার্কে আর এত ভোরে বেড়াতে আসবেন না। বাড়ির কাছাকাছি হতে হঠাৎ মনে হলো, নামটা কি হরিপদ চাকলাদার বলল না তালুকদার বলল? চাকলাদার না তালুকদার, তালুকদার না চাকলাদার? তালুকদার হলে ব্যাটার ছেলে আমার মতোই বিপদে পড়তে পারে, এই ভেবে হরিপদ শেষে খিক খিক করে হেসে ওঠে।